বিকেলে চায়ের সাথে এরকম একটি যদি পাকোড়া থাকে তাহলে তো আর কিছুই লাগে না। খেতে যে কি মজা হয়েছে এই পাকোড়াটি। শুধুমাত্র ১ কাপ চালের গুঁড়ো আর পালং শাক দিয়ে এই মজাদার পাকোড়াটি তৈরি হয়ে যায়। খেতে তো অসম্ভব মজা হয়েছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পাকোড়াটি কতটা ক্রিস্পি হয়েছে। পালং শাক দিয়ে তৈরি এই পাকোড়াগুলো অনেক ক্রিস্পি হয়। প্রায় ১ ঘন্টা সময় ধরে ক্রিস্পি থাকবে এই পাকোড়াগুলো। ১ কাপ চালের গুঁড়ো নিয়েছি, বেসন নিয়েছি ২ টেবিল চামচের মতো। ১ চামচের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ১ চামচ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো। ১ চামচ নিয়ে নিলাম ধনিয়ার গুঁড়ো। আরও দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়েছি হাফ টেবিল চামচের মতো। হাফ টেবিল চামচের মতো দিলাম জিরা গুঁড়ো। হাফ টেবিল চামচের মতো দিয়েছি গরম মশলার গুঁড়ো। আর ১ টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি চাট মশলা। হাফ কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। কাঁচামরিচ কুচি দিয়েছি ২ টেবিল চামচের মতো। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন আমি শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। আর খুব সামান্য কিছু উপকরণ দিয়ে মজাদার এই পাকোড়াটি তৈরি হয়ে যায়। শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে এই পাকোড়াটি খেতে ভালো লাগে, তবে যদি আপনি হাতের কাছে বেসন থাকে তাহলে দিয়ে নেবেন, খেতে কিন্তু মজা হয়। এখন দিয়ে দিয়েছি ৩ টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। আরও দিয়ে দিলাম পালং শাক। এখানে আমি ২৫০ গ্রামের মতো পালং শাক দিয়েছি। এখন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন একটু চেপে চেপে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এখন আমরা যেভাবে পাকোড়া তৈরি করি বা ডালের বড়া তৈরি করি সেভাবে ভেজে নেব। আর এই পাকোড়াটি তৈরি করতে খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না। এখানে আমি তেলটা একটু মিডিয়াম গরম করে নিয়ে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে কোনো শেপ দেওয়ার প্রয়োজন নাই, একটু এবড়ো থেবড়ো করে দিলে এই পাকোড়াটি বেশি ক্রিস্পি হবে খেতে। আর আপনারা এখানে চাইলে পালং শাকের বদলে পুঁই শাকটাও দিতে পারেন, তাহলেও খেতে ভালো লাগে। এখন উল্টে পাল্টে শুধুমাত্র ভেজে নিতে হবে। একটু সময় ধরে ভেজে নেবেন, তাহলে পাকোড়াটা খুব বেশি ক্রিস্পি হয়। আর চায়ের সাথে এই পাকোড়াটি খেতে কিন্তু খুবই মজা হয়। চুলার আঁচটা মিডিয়াম করে আমি ভেজে নিয়েছি, কালার চলে এসেছে। এখন আমি পাকোড়াটা উঠিয়ে নিচ্ছি। মাত্র ১০ মিনিটে কিন্তু মজাদার এই পাকোড়াটি তৈরি হয়ে যায়। মজাদার এই পাকোড়াটি তৈরি করতে খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না। এভাবে সম্পূর্ণ পাকোড়াগুলো আমি তৈরি করে নিচ্ছি। মাত্র ১ কাপ চালের আটা আর পালং শাক দিয়ে মজাদার এই পাকোড়াটা কিন্তু তৈরি হয়ে যায়। যারা এরকম সহজ রেসিপি দেখতে চান তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চালের গুঁড়ো আর পালং শাকের এই পাকোড়াটি ১ ঘন্টার মতো ক্রিস্পি থাকে। আমি যেভাবে দেখিয়েছি সেভাবে আপনারা একবার বাসায় ট্রাই করতে পারেন। আর একবার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন যে খেতে কতটা মজা হয়েছে। যে কেউ পছন্দ করবে পালং শাক দিয়ে তৈরি এই পাকোড়াটি। দীপা কিচেন্স মানেই নতুন ও সহজ রেসিপি। আর নতুন এই সহজ রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকতে হবে। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই পাকোড়ার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ বিদায় নিচ্ছি। চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।